ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ মানে কি? মানে হচ্ছে ভগবান গোষ্ঠ থেকে কিভাবে বাড়ি ফিরছে। ভগবান প্রতিদিন গোষ্ঠে যায়, সকাল ৯টার সময় ভগবান গোষ্ঠে গমন করেন প্রত্যেক দিন। আবার গোষ্ঠ থেকে ভগবান বাড়িও ফেরে, যখন যার যার সময় আসে তখন সেই সপক্ষে লীলা হয়। আস্বাদন করুন কৃষ্ণলীলা, বৃন্দাবন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ, ভগবান কিভাবে গোষ্ঠ থেকে বাড়ি ফিরছে লক্ষ্য রাখবেন। একদিকে লীলা, আবার আর একদিকে জীব শিক্ষা। তাহলে ভগবান বাড়ি ফিরছে, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব একদিন বাড়ি ফিরব। ভালো করে বুঝবেন কথাগুলো। ভগবান যেমন গোষ্ঠ থেকে বাড়ি ফিরছে, আমরাও কিন্তু একদিন না একদিন বাড়ি ফিরবই ফিরব। বলবেন বাবা তাহলে এখন কি আমরা বাড়ি ঘর ধরে নাই যে বাড়ি ফিরতে হবে? শোনো গো, এখন যে ঘরে বাস করছি এটা হচ্ছে ভাড়ার বাড়ি। কবে ছেড়ে কবে বাড়ির মালিক ঘাড় ধরে বার করে দেবে কেউ জানি না। সময়ে থাকতে থাকতে একটা বাড়ি তৈরি করে নাও। যে বাড়ি তৈরি করতে গেলে এত কিছু লাগে না, বাড়ি তৈরি করতে গেলে লাগে কেবল সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। বৈষ্ণবের চরণ ধোলাই যদি কেউ গড়াগড়ি দেয়, গড়াগড়ি দেয়, যদি কেউ বৈষ্ণবের চরণ ধোলাই গড়াগড়ি দিয়ে বলতে পারে, বলতে পারে বৈষ্ণবকে ভালোবাসতে হবে, বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ করতে হবে। কেন জানো? কারণ বৈষ্ণব তোমাকে দুধারে। রাধে রাধে। বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ করতে হবে, বৈষ্ণবকে ভালোবাসতে হবে। কেন জানো? বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ করলে, বৈষ্ণবকে ভালোবাসলে একদিন না একদিন ভগবানের কৃপা অবশ্যই হবে। কেন? ভগবান বললেন আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়াও ঘরে থাকি না, কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান থাকে কোন ঘরে? ভগবান বললেন আমি সেই ঘরে থাকি, সেই ঘরে যাই যেজন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা মানে কি? আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা? না 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 না। ভগবান বললেন আমি সেই ঘরে যাই যেজন ভালোবাসা করতে পারে। মানে যেজন ভালোবাসা করতে পারে। একদিকে বললেন ভালোবাসা, আর একদিকে বললেন ভালোবাসা। যার এই বাসাটা ভালো, যার এই বাসার মধ্যে কোনো কামনা বাসনা থাকে না, যার এই বাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকলো না, যার এই বাসার মধ্যে কোনো ভোগ লালসা থাকলো না, আমার ভগবান বললেন আমি সেই বাসায় যাই। হরি বল হরি বল। আগে কি দরকার? এই যে এত কষ্ট করে কীর্তন শুনছো, এত রাত্রি জাগছো, পরিশ্রম করছো, কি দরকার? আগে বাসাটাকে ঠিক করো। এই বাসাটা যদি ঠিক থাকে ভগবান তোমার বাসায় যাবেই যাবে। বাসাটাকে ঠিক রাখতে হবে। এই বাসাটাকে ঠিক করতে গেলে কি দরকার? না, বাসাটাকে ঠিক করতে গেলে যেখানেই কীর্তন শ্রবণ করতে যাবেন
যে কোনো সাধুর বাজারে যাবেন, বৈষ্ণবের বাজারে যাবেন, কীর্তন শ্রবণ করার শেষে বৈষ্ণবের বাজারে গিয়ে যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফেরার সময় একটিবার যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন সেই জায়গায় একবার ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। কেন গো? এই জায়গায় ধুলাই গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয় ঘরে ভক্তি জন্ম নেবেই নেবে। নিতাই গৌর, তাই গৌর হরিবল। একটা দিনের জন্য ভক্তি আসবেই আসবে। শাস্ত্রে বলছে ভক্তি তো ভগবান। ভগবান থাকে কোথায় না? যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান থাকে। আপনি 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 2 কোটি টাকার মন্দির করে দিলেও ভগবানকে রাখা যাবে না যতক্ষণ না সেখানে ভক্তি থাকে। এই দেহটাকে ভক্তি রাখতে হবে। যেমন একদিন ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? ভালো করে বুঝবেন, ঘর ছাড়া কৃষ্ণ থাকে? ঘর ছাড়া কিন্তু কৃষ্ণ থাকে না। দেবর্ষি নারদ একদিন ভগবানকে বলছে, প্রভু তোমার তো অনেক গোপী, আমার তো একটাও গোপী নাই। দেবর্ষির তো গোপী নাই, ভগবানের তো গোপী ছিল। তা আমাকে কটা গোপী দেবে? আমিও একটু গোপীদেরকে নিয়ে মনসুখে সংসার বাঁধব। ভগবান বিচার করলেন, দেবর্ষি তোমার এত বয়স হয়ে গেল, তোমার এই বয়সে এখনো গোপী চাই? বেশ, আজ আমি তোমার গোপী পাবা জন্মের মতন বার করব, ঘোচাবো। শোনো দেবর্ষি, তোমাকে গোপী দেব। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী হবে আমার। বাবা, মনে বড় আনন্দ, দেবর্ষির মনে বড় আনন্দ, গোপী পাবে। তাই প্রথম রজনী হতে না হতেই, যেই মধ্য রজনী হয়েছে, মধ্য রজনী হতে না হতেই দেবর্ষি যেই প্রথম গোপীর ঘরে পা দিল, দেখলো সেখানে ভগবান কৃষ্ণ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে পা দিলেন, দেখলেন সেখানেও ভগবান কৃষ্ণ শয়ন করে আছে। তৃতীয় গোপীর ঘরে পা দিয়ে দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে পা দিতে 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 দেখলেন যে প্রত্যেকটা গোপীর ঘরেই তো ভগবান বিরাজ করছে। যেই প্রভাত হয়েছে, দেবর্ষি বললেন, হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, ওগো নারদ, তুমি কি জানো না ও নারদ, ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? হরি হরি, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ঘরে ছাড়া প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? প্রত্যেক ঘরে কৃষ্ণ থাকে। ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ
বিশ্বাস না হয় ভোজে দেখো, একবার বিশ্বাস না হয় ভোজে দেখো, আপন গুরুচরণ হিয়াই ধরে বিশ্বাস না হয় ভোজে দেখো, আপন গুরুচরণ একবার বিশ্বাস না হয় ভোজে দেখো, চরণ হৃদয়ে ধরে বিশ্বাস না হয় ভোজে দেখো, চরণ হৃদয়ে ধরে একবার বিশ্বাস না হয় ভোজে দেখো। ও ঘর ছাড়া কিন্তু কৃষ্ণ থাকে না। তাহলে ঘর ছাড়া যেমন কৃষ্ণ থাকে না, এই ঘরটাকে ঠিক রাখতে হবে, ঠিক কি না? এই ঘরটা যদি ঠিক রাখতে পারি, দেখবেন আপনা হতে জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, যন্ত্রণা সব কিন্তু মোচন হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে জীব যত পাপ করে, সে পাপীর সাধ্য নাই জীব তত পাপ করিবে। একবার হরি বললে পাপ যদি হরণ হয়ে যায়, সারাদিনে যে কতবার হরি বলি, কত পাপ করি, কত পাপ মোচন হয়। আচ্ছা বলো তো মায়েরা, কীর্তনটা হচ্ছে দেওয়া নেওয়া। আমাদের যে জন্ম হয়, ভালো করে বোঝেন, আমাদের যে জন্ম হয়েছে, হয়েছে কিভাবে? পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম, তাই তো? হ্যাঁ, পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম। আচ্ছা, ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয়? ভালো করে বলেন, ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয়? আবির্ভাব হয়। এখানে তত্ত্ব লুকিয়ে আছে। ভগবানের যদি আবির্ভাবই হবে, ভগবানের যদি আবির্ভাবই হয়, তাহলে ভগবানের মা গর্ভবতী হলো কেন? কি গো, ভগবানের তো আবির্ভাব হয়েছে, গর্ভবতী হয়েছিল। হাওয়াটা আসলো কোথা থেকে? যেমন প্রাকৃতিক হাওয়ায় ঝড়ে বৃষ্টি হচ্ছে, ওই হাওয়াটা আসলো কোথা থেকে? না, লক্ষ্য রাখো, গর্ভবতী হয়েছে একটাই কারণ। ভালো করে ভাষাগুলো বুঝবেন। শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা, শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গর্ভবতী হয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। কি বলল? শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণের নাইকো গোচরণ খেলা, কৃষ্ণের নেই কোনো গোচরণ লীলা, রাধারানীর নাইকো কোনো বিরহের জ্বালা, রাধা রানীর নেই কোনো বিরহ জ্বালা। আমরা বলি কি, রাধারানী বিরহে কাঁদছে, কৃষ্ণ খেলা করছে। ওগো, এগুলো হচ্ছে সব চোখের ভ্রম। ভগবানের একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। কৃষ্ণ কটা, কোন কৃষ্ণের লীলা হচ্ছে, লীলা প্রসঙ্গে গিয়ে বলবো, এখন আস্বাদন করুন। দেহটাকে যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের সেবাই দিতে পারো, সেই দেহ কখনো কখনো ভক্তি সঞ্চয়ে লাভ হবে না। আহা, নরোত্তম ঠাকুর মশাই বলছে না, এক জায়গায় দাঁড়িয়ে বলছে, গৌর হরি তোমাকে কি দেব গো, তোমাকে দেবার মতো যে আমারও কিন্তু কিছু পেলাম না। নরোত্তম ঠাকুর মশাই বলছে, যার বাংলার বহু বহু পদাবলী আছে। আহা, ঠাকুর মশাই বললেন, তোমাকে কি দেব আমরা, যা তুমি দিয়ে পাঠিয়েছো, তোমাকে কি দেবার মতো ক্ষমতা কারো আছে? কারো নাই।
বলছে পদাবলিতে, ওগো কি দিব ভাবি মনে করি আমি, কি দিব দিব ভাবি মনে করি আমি। বুঝতে পারছেন পদাবলীর পদগুলো? এগুলো হচ্ছে পদাবলী কীর্তন। কি দিব ভাবি মনে করি আমি, কে বলছে? ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর মশাই। ওগো যেই ধন তোমায় দেব সেই ধন যে তুমি, ওগো যেই ধন তোমায় দেব, গৌর হরি গৌর হরি, ওগো সেই ধন তুমি, দেবার মতো আর কিছু না যা ছিল সব যে তোমার চরণে সমর্পণ করেছি, কৃপা করে তুমি গ্রহণ করো হে দিনের দিন দয়াল, দিনের দিন কাঙা, কৃপা করে গ্রহণ করো। গৌর হরি নেতাই গৌর হরি বল। গৌর হরি কৃপা করে গৌর হরি গৌর হরি কি দিব ভাবি মনে করি আমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি, যে ধন তোমাকে দেব সেই ধন যে তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, ঠাকুরমশাই বলছেন গৌর হরি তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। এ জগতে অনেকের অনেক আছে, কি গো নেই? কিন্তু আমার কে আছে? আমার যে তুমি। এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়া রব। ঠাকুর মশাই আহা লক্ষ্য রাখুন, ভজনের পথে এসে ভজনটা কি? একটু গৌরকে ভালোবাসবো, নিতাইকে ভালোবাসবো। সারা জনম তো খেলতে খেলতে কেটে গেল, কিন্তু খেলাটাকে বন্ধ করে এবার দেহটাকে আমরা এমনভাবে বিশ্রাম দেব যে দেহের মধ্যে আমার গৌর যেন একদিন হলেও আসতে পারে।
ভজনের পথে এসে যদি কেউ পিছিয়ে চলে আসে, অনেকে আসে না যে কিছুদিন সংসার পরিত্যাগ করে ভজন সাধন করলো, যেই দেখলো ভজনে এত জ্বালা, সাধনে এত জ্বালা, যেমন গৃহী ছিল গৃহী হয়ে গেল, আছে না? লক্ষ্য রাখবেন, ভজনের পথে এসে যদি কেউ পিছিয়ে চলে আসে তাকে কিন্তু ছবল খেতে হবে। আগুনে হাত দাও, তুমি জেনে হাত দিলেও হাত পুড়বে, আর না জেনে হাত দিলেও হাত তোমার পুড়বে, হাত তোমার পুড়বে। যাই কিছু করবেন, যাই কিছু ভাববেন, এই যে কীর্তন শুনছেন এটা একটা ভজন, এটা একটা ভজন। কীর্তন শুনছেন, ধৈর্য আছে বলেই কিন্তু বসে আছে, ঠিক কি না? ধৈর্য যদি না থাকতো কখন উঠে পালিয়ে যেতেন। তাহলে কীর্তনের ভজনের মূল অঙ্গ হচ্ছে আপনি তিলক সেবা করেছেন কি, গলায় মালা পরেছেন কি, নামের মালা নিয়েছেন, আমিষ খাচ্ছেন কি, সব কিছু খাচ্ছেন, এটা কিন্তু ভজন নয়। ভজন হচ্ছে আমার দেহে কতটা ধৈর্য আছে। ধৈর্য, ধৈর্যটা কি তার প্রমাণ দিচ্ছেন নরোত্তম ঠাকুর মশাই। নরোত্তম ঠাকুর মশাইয়ের বাল্য নাম ছিল নুরু। কি নাম? নুরু। ওই নুরুর বাল্য জীবনে মনে বাসনা জাগলো, আমি একটু দীক্ষা নেব। গুরুর কাছে গেছে, গুরুদেব আমায় দীক্ষা দেন। গুরুদেব বলছে, বাবা দীক্ষা যে সবাইকে দেওয়া হয় না, দীক্ষা নিতে হলে আগে তুমি প্রমাণ দাও যে তুমি দীক্ষার উপযুক্ত কিনা, তবে তোমাকে দীক্ষা দেওয়া হবে, তবে তোমাকে দীক্ষা দেওয়া হবে। বেশ, বলেন কি প্রমাণ দিতে হবে? নরোত্তম ঠাকুর মশাই বললেন, আর গুরুদেব বলছে, যা তোর প্রমাণ দিতে হবে, তোকে এই যে দিলাম একটা মাটির কলসি, এই কলসিটাই করে তোকে প্রত্যেক দিন নিত্যদিন আমার প্রভুর সেবায় জল আনতে হবে নদী থেকে। যদি দেখি তুই জল আনার উপযুক্ত হয়েছিস, যদি দেখি তুই দীক্ষার উপযুক্ত হয়েছিস, তবে তোকে দীক্ষা দেব। বেশ, এইভাবে দেখতে 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 নরোত্তম প্রত্যেক দিন মাথায় কলসি করে জল আনছে। এইভাবে যেতে 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 4টে বছর পার হয়ে গেল, তবু কিন্তু দীক্ষা হলো না। ভালো করে দেখেন কত ধৈর্য। 4 বছর পার হয়ে গেল, দীক্ষা কিন্তু গুরুদেব দেয়নি। নরোত্তম ভাবলেন, আমার এতগুলো বছর পার হয়ে গেল, এতগুলো দিন পার হয়ে গেল, আমার জীবনে যেমন দীক্ষা হলো না, আমি এই দেহটাও রাখবো না। দেহটাকে নদীর জলে নিয়ে গিয়ে, মাথায় ছিল কি কলসি, কলসিটাকে বলছে, কলসি যা, আজ থেকে তোর সম্বন্ধ আমার শেষ। তোর সঙ্গে সম্বন্ধ ছিল, গুরু দিয়েছিল, কিন্তু এখানে আমি শেষ করলাম। কলসিটাকে জলেতে ভাসিয়ে দিল, নদীর জলে। আর কলসিটাকে ভাসিয়ে দিয়ে এবার নরোত্তম যখনই তার দেহটাকে ভাসাতে যাচ্ছে, জীবনটাকে শেষ করবে, ওই কলসি চিৎকার করে ডাকছে, নরু। কলসি ডাকছে, কথা নয়, কলসি ডাকছে, নরু এক্ষুনি অধৈর্য হয়ে পড়লি? এই তো ভজনের পথে এসেছিস, আর ভজনের পথে এসে তুই এক্ষুনি অধৈর্য হয়ে গেলি? দেখ আমার দিকে চেয়ে দেখ। কে বলছে? কলসি বলছি, আমার দিকে চেয়ে দেখ, আমাকে কত ধৈর্য ধরে থাকতে হয়েছে। আমাকে মনিব যখন তৈরি করেছিল, মাঠ থেকে কোদাল দিয়ে আমাকে কেটে এনেছে, কি কেটে এনে জল দিয়ে 2 পা দিয়ে দোলেছে। আমি ভাবলাম এবার হয়তো আমাকে ছেড়ে দেবে, কিন্তু না, রেহাই দিল না। ডেলা পাকিয়ে চাকতির মধ্যে রেখে আমাকে বনবন বনবন করে ঘুরিয়েছে, তৈরি করলো আমাকে। ভাবলাম এবার হয়তো রেহাই দেবে। কে বলছে? এবার হয়তো রেহাই দেবে, কিন্তু আমাকে তৈরি করার পরও কিন্তু রেহাই দিল না। কেন? এই কঠিন রোদের মধ্যে আমাকে খটখটে করে শুকনো করেছে। ভাবলাম এবার হয়তো রেহাই দেবে না। লাল আগুনে আমাকে কাঁচা অবস্থায় লাল করে পুড়িয়েছে। ভাবলাম এবার হয়তো ছেড়ে দেবে না। আমাকে আগুন থেকে বার করে বাজারে নিয়ে গেছে,
হাটে বিক্রি করতে। ভাবলাম এবার রেহাই পাবো, কিন্তু না, যে মনিব কিনছে সে চাবড়ে দেখে নিচ্ছে এ আমার বাড়ি যাবার উপযুক্ত কিনা। কি কলসি যখন কেনা হয় তাকে কিনে ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়, চাবড়ে দেখে নেওয়া হয় যে এ বাড়ি যাবার উপযুক্ত কিনা। উপযুক্ত হয়েছিলাম বলেই তো কৃষ্ণ সেবায় লেগেছি, আর উপযুক্ত যদি না হতাম কখনো কি সেবায় লাগতে পারতাম? কোনো দিন লাগতে পারতাম না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সচিনন্দন গৌর হরি আমার, হরি আমার। আজ সুরধ্বনি গঙ্গার তীরে দুটি ভক্ত বদন সঙ্গে লইয়ে, ভক্তগণকে সঙ্গে লয়ে আজ খেলা খেলছেন। আহা, লক্ষ্য রাখবেন, গৌরহরি খেলা খেলছে। আহারে কত সুন্দর খেলা, যে খেলার নাই কি কোনো হার জিত, যে খেলার নাই কোনো হার জিত। যদি কেউ এই খেলায় একবার খেলিতে পারো, খেলিতে পারো, এই খেলা খেললে কি হবে জানো? ভালো করে দেখো, বহিরঙ্গ জগতের খেলায় কিন্তু হার জিত আছে, আছে কি না? একদল জিতে বাড়ি চলে যায় আর একদল হেরে মনটা অন্ধকার করে বাড়ি যায়। কিন্তু অপ্রাকৃত জগতের খেলা, যে খেলায় আমার গৌর হরি এনেছে জীবের জন্য, এই খেলায় কোনো হার জিত নাই, কোনো হার জিত নাই। দেখবেন, ধরেন এই হরিনামের খেলা খেলছে বাড়ির পিতা এবং পুত্র। কি বাড়িতে আছে না যে পিতা পুত্র হরিনাম করছে, পিতা পুত্র হরিনামের খেলা খেলছে। আহা, তা খেলা খেলতে খেলতে, এই হরিনামের খেলা খেলতে খেলতে কখন যে তাদের দুজনের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির বিষ জন্ম নিয়েছে তারা জানতে পারল না। তখন কোনো পিতা পিতা থাকে না, তখন কোনো পুত্র পুত্রও থাকে না। তখন কি হয়ে যায়, হরিনামে উন্মাদিনী হয়ে পাগল হয়ে কত পিতা কি করে জানো? পুত্র বসে বসে হরিনাম করছে, আর পিতা কি করলো? পিতা ছুটে গিয়ে কত পিতাও ধরে পুত্রের চরণ, হরি হরি বল, ধরে পুত্রের চরণ, হরিনামে ডুব দেয় যখন, কত পিতাও ধরে পুত্রের চরণ। ও গো হরি নামে হরি নামে হরি নামে প্রেমে ডুবি দেয় যখন, কত পিতা ধরে পুত্রের চরণ। জগতে যারাই ভজে তারাই জানে, জগতে যারা ভজে তারাই জানে, আপন গুরুচরণ হিয়াই ধরে, যারা ভজে তারাই জানে। আপন গুরু চরণ হৃদয়ে ধরে, জগতে যারাই ভজে তারাই জানে, গুরু চরণ হৃদয়ে ধরে, যারাই ভজে তারাই জানে, গুরু চরণ হৃদয়ে ধরে, যারাই যারাই ভজে তারাই জানে।
পুত্রের মতন পুত্র যদি জন্ম দেওয়া হয় না, পিতামাতা চরণ ধরে। কি গো, ঠিক বলছি কি না? যদি পুত্রের মতন পুত্রকে জন্ম দেওয়া যায়, মাও কিন্তু চরণ ধরে কাঁদে। আহা, একটু খুলে বলি, ভালো করে শোনেন। মাও কিন্তু চরণ ধরে কেঁদেছিল। কার? নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, সন্ন্যাসী হয়ে যাবার দিন নিমাই মনে মনে ভাবছে, আজ আমি সন্ন্যাস নেবই নেব। কথা বলো না। আজ আমি সন্ন্যাস নেবই নেব। এই বলে নিমাই কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি ভোগের পারস সাজাও, আমি নদী থেকে স্নান করে উঠে আসি। যেই নিমাই স্নান করতে গেল গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে আর একজন বৈষ্ণব স্নান করছিল। বৈষ্ণব নিমাই গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা দেবীকে প্রণাম করে যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছে, দেখো না বাচ্চারা পুকুরে ঝাঁপ দেয়, তা যদি কেউ পুকুরে নদীতে ঝাঁপ দেয় তার পায়ের জলটা ছেটকায় না? নিমাইও এক ঝাঁপ দিয়েছে। নিমাই যা ঝাঁপ দিয়েছে, নিমাইয়ের চরণের জলটা ছিটকে ওই বৈষ্ণবের গায়ে পড়েছিল। আর বৈষ্ণব তখন ক্রোধান্বিত হয়ে বললেন, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই বলল, বৈষ্ণব ঠাকুর বলল, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই মাথাটি নত করে করজোর করে এসে বলছে, গো ঠাকুর আপনি কৃপা করুন, করুণা করুন, যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারে। আজ থেকে যেন প্রকৃত লক্ষ্মী ছাড়া হতে পারি। এই বলে নিমাই নিজ আঙিনায় ফিরে গেল। রাত্রি হয়ে গেল। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি তো প্রতিদিন আমাকে সাজাও, কিন্তু আজকে আমার বাসনা, আমি তোমাকে সাজাবো। বেশ যতন করে সাজিয়ে দেখছি প্রভাত হয়ে যাচ্ছে, কিন্তু প্রিয়া নিদ্রা আসছে না, প্রিয়া ঘুমোচ্ছে না, প্রিয়া জেগে আছে। নিমাই নিদ্রাকে ডাকছে। নিদ্রাকে, এই নিদ্রাকে, নিদ্রা হচ্ছে যমের ভগ্নী, যমরাজের ভগ্নী হচ্ছে নিদ্রা। নিদ্রা দেরি করিস না, এই মুহূর্তে প্রিয়ার নয়নে ভর কর, কারণ প্রিয়া যদি জেগে থাকে আমি যে সন্ন্যাসী যেতে পারবো না। আর বিষ্ণুপ্রিয়া আবার নিদ্রাকে বলছে, নিদ্রা আমি তোর কাছে আঁচল চেয়ে ভিক্ষা চাইছি, আজকের রাতটা তুই আমার চোখে আসিস না। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যে জনমের মতো আমার স্বামীকে হারাবো। আবার মহাপ্রভু বললেন, নিদ্রা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? আমি যদি সন্ন্যাসে যাই, কাঁদবে তো দুজন, আমার স্ত্রী কাঁদবে, প্রিয়া কাঁদবে, আর আমার মা কাঁদবে। কিন্তু আমি সন্ন্যাসে গেলে জগতের জীব তো উদ্ধার হবে, জগতের জীব তো উদ্ধার হবে। এই ভাব লক্ষ্য করে মহাপ্রভু সন্ন্যাস চলে গেল। সংক্ষেপ বলে যাচ্ছি, সন্ন্যাসী চলে গেল। দেখতে 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 কত বৎসর কেটে গেল। সচী মায়ের যখন শেষ অবস্থা হয়ে এসেছে, শেষ অবস্থা, প্রত্যেকটা জীবেরই কিন্তু শেষ অবস্থা হয়, হয় কি না? আজকে ক্ষমতা আছে, চলে এসেছেন এই জায়গায় কীর্তন শুনতে। একবার ভাবুন তো, যেদিন ক্ষমতাটা থাকবে না সেদিন কোথায় যাবেন? উপায় থাকলেও কি আশা হবে? আশা হবে না। সচিমা বলছে, অবধূত, অবধূতকে বলছে, অবধূত কতদিন হলো, কত বছর কেটে গেল, আমি আমার আমার মা বলা পাখিটাকে দর্শন করতে পারলাম না। মা বলা পাখিটা যে নিমাই, আমি মনে হয় বেশিক্ষণ থাকবো না। তুই কি একটাবার আনতে পারবি? আমি তাকে দেখে আমার মনের একটু জ্বালাটা মিটিয়ে আমি আমার নিমাইয়ের কোলে মাথা রেখে আমি চির ঘুম ঘুমাবো। মা তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। অবধূত ছুটতে ছুটতে গেল নিমাইয়ের কাছে, ভাই ভাই একবার একবার বাড়ি চল। কথা বলছো কেন?
একটিবার বাড়ি চল ভাই। কেন দাদা, কি হয়েছে? দাদাকে দেখে কি আনন্দ নিমাইয়ের, কতদিন পর আমার আপনজন আমার কাছে এসেছে। দাদা, আমার আমার মা কেমন আছে? মায়ের কথাটা বলতেই নিমাইয়ের চোখ ফেটে জল আসছে। ভাই, মা ভালো নেই, মা তোকে একবার দেখতে চেয়েছে। দাদা, তুমি কি জানো না, যে সন্ন্যাসে যায়, যে সন্ন্যাসী হয়, তার যে বাস্তবিকটার মুখ দর্শন করতে নয়। আমি যেতে পারবো না তো কি হয়েছে, তুমি কষ্ট করে, একটু কষ্ট করে আমার মাকে আমার কাছে আনবে। মাকে আমার কাছে আনো। শুধু মা কেন, জগতের জীব, যত জীব আছে সবাই আমার কাছে আসুক, সবাইকে আনবে, কিন্তু মাথায় রাখবে বিষ্ণুপ্রিয়া যেন না আসে। অবধূত ছুটতে ছুটতে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা, নিমাই আসতে পারবে না। কেন পারবে না? কারণ নিমাই বলেছে সন্ন্যাসীর নাই যে বাস্তবিকটার বদন দর্শন করতে, কিন্তু নিমাই বলেছে সবাইকে যেতে, সবাইকে যেতে। শুধু তুমি আমি নয়, এ গোটা নদেবাসী সবাই যাবে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। এ কথাটি শোনামাত্র বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় আছাড় খেয়ে পড়ে সচী মায়ের চরণটা ধরে বলছে, মা, আপনি ভাববেন না, আপনি হয়তো জানেন না, আমি জানি। কারণ প্রত্যেক দিন নিত্যদিন আপনার ছেলে, আমার স্বামী আমাকে গ্রন্থ অধ্যয়ন করে শোনাতো। কি বলতো জানেন? বলতো সন্ন্যাসীর নাইকো স্ত্রীর বদন দর্শন করতে। দেখেছেন কেমন স্ত্রী, শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছে। আমি যেতে পারবো না তো কি হয়েছে, আপনি যান, আপনি গিয়ে দেখে এসে বলবেন আতেই আমার দেখা হবে। রাধে রাধে মায়েরা, লক্ষ্য রাখো, এ জগতে যারা এহেন কলিযুগে যে সব মায়েরা বাবারা সন্তানকে হারিয়েছে, একমাত্র তারাই জানে সন্তান হারানোর কি ব্যথা, তারাই জানে। মা পাগল হয়ে যায়। সচিমা যখন যাচ্ছে নিমাইয়ের কাছে, গুটি গুটি পায়ে যাচ্ছে, কিন্তু অন্তরে নিমাই নিমাই বলে ডাকছে। মায়ের কাঁধ থেকে আঁচলটা ধুলাতে লুটাচ্ছে, তবু কিন্তু মায়ের চৈতন্য ফিরছে না। যেই নিমাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে আর যেই নিমাইকে দর্শন করছে, আহা, এ আমি কাকে দেখছি, এ আমি কাকে দেখছি, এ কি আমার নিমাই? ভালো করে লক্ষ্য করছে আর মনে মনে বলছে, কোথায় গেল তোর সেই মাথার কেশ, কোথায় তোর সেই বেশ, আমি কোন বেশে তোকে দেখছি? সচিমা